প্রিয় দর্শক, আইনবি নিউজ রুম থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি এমডি বাবুল ভাই আছি আপনাদের সাথে। ইটালির ভুয়া বিষয় দিয়ে কোটি কোটি টাকা হাতে নিয়ে লাপাত্তা এবার প্রতারক চক্র। প্রতিবেদনটি দেখতে চোখ রাখুন আইনবি টিভি অফিসিয়াল পেজ এবং ওয়েবসাইট www.inbnews24.com। চলুন কথা না বেরিয়ে আমরা চলে যাই মূল সংবাদে। পাসপোর্ট নিয়ে দেওয়া হয় ইটালির ভিসা, এমনকি বিমানের টিকিটও অগ্রিম কাটা হয়, কিন্তু ইমিগ্রেশনে গিয়ে তরুণরা জানতে পারে সবই ভুয়া, ফ্যাক। দালালদের প্রলোভনে পড়ে লাখ লাখ টাকা হারিয়ে সর্বশান্ত হয়েছেন মাদারীপুরের অনেক তরুণ। অপরাধ বিশ্লেষকরা বলছেন সচেতনতার অভাবেই এমন ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে বলে দাবি প্রশাসনের। ইবান খালাসি 1.5 বছর আগেও ছিলেন সৌদি আরবে। মুঠোফোনে কথা হয় মাদারীপুরের রাজুইরের হরিদাসদি এলাকার বেলায়েত হাওলাদারের সাথে। পরে সৌদি থেকে দেশে আসেন ইবান। কোনো ঝামেলা ছাড়াই তাকে ইটালি পৌঁছে দেওয়া হবে এমন শর্তে দালালদের হাতে তুলে দেন 12 লাখ টাকা। এই জন্য পাসপোর্টে দেওয়া হয় ইটালির ভিসা, একই সাথে টিকিটও কাটা হয় বিমানের, কিন্তু ইটালির উদ্দেশ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে জানতে পারেন প্রতারণার শিকার তিনি। শুধু ইবান খালাসি নয়, তার মতো একইভাবে প্রতারণার শিকার পাঠানকান্দির নাইম হাওলাদার, হারিদাসদির শফিকুল ইসলাম নয়ন, রায়হান হোসেন সহ অনেক তরুণ। খোঁজ নিয়ে জানা গেছে এই ঘটনার মূল অভিযুক্ত নোয়াখালীর কবিরহাট এলাকার আবুল বাশার সুমন, তার সহযোগী বেলায়েত হাওলাদার। প্রতারণা করে লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা অভিযুক্তরা। এদের বিষয়ে জানতে বেলায়েতের বাড়িতে গিয়েছিলেন আমাদের নিজস্ব প্রতিনিধি টিম। তবে অভিযোগের কিছুই জানেন না বলে দাবি অভিযুক্ত বেলায়েতের বাবা মোতালেব হাওলাদারের। প্রশাসন জানায় এমন ঘটনা থামাতে জনপ্রতিনিধিদের আন্তরিকতার পাশাপাশি প্রয়োজন পরিবারের সচেতনতা বৃদ্ধি। টাকা লেনদেনের একটি ভিডিও এসেছিল আমাদের প্রতিবেদকের হাতে। সেখানে দেখা যায় বেলায়েতের শাশুড়ি আসমিনা বেগম গুনে গুনে লাখ লাখ টাকা নিচ্ছেন। সেই টাকা বেলায়েতকে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে। ইবান খালাসির বাড়িতে বসেই লাখ লাখ টাকা লেনদেনের ঘটনা ঘটে। ভুক্তভোগী ইবান খালাসি বলেন, আমাকে ইটালি পাঠাবে এই প্রলোভনে পড়ে আমি প্রতারিত হয়। আগে বুঝতে পারলে এই ফাঁদে পা দিতাম না। আমার কাছ থেকে 12 লাখ টাকা নিয়েছে বেলায়েত ও তার শাশুড়ি। আমি আমার টাকা ফেরত চাই আর এইসব দালাল চক্রদের দৃষ্টান্তমূলক বিচার চাই। আরেক ভুক্তভোগী রায়হান হোসেনের দুলাভাই মাদারীপুরের রাজুরের বদরপাশার দারাদিয়া গ্রামের বাসিন্দা রাজাউল করিম বলেন, বেলায়েত ও সুমনের প্রতারণার ফাঁদে পড়ে অনেক তরুণ আজ সর্বশান্ত হয়ে পথে পথে ঘুরছে। কেউ সুদে টাকা এনে, কেউ ব্যাংক থেকে ঋণ এনে লাখ লাখ টাকা হাতে তুলে দিয়েছেন ওই প্রতারকদের কাছে। এখন ইটালিও নিতে পারছে না, টাকাও তারা ফেরত দিচ্ছে না। এর একটা প্রতিকার দরকার। এই দালালদের বিচার হওয়া দরকার। ওনারা প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি করছে এই চক্রকে বিচারের মুখোমুখি করা হোক। প্রতিবেদকের প্রশ্নের জবাবে অভিযুক্ত বেলায়েত হাওলাদারের বাবা মোতালেব হাওলাদার বলেন, আমার ছেলের সাথে 2 বছর ধরে কোনো যোগাযোগ নেই। বেলায়েত কাকে কিভাবে কোথায় নিবে সেটা আমি জানি না। বেলায়েতের শাশুড়ি আসমিনা বেগম বলেন, আমার জামাই বেলায়েত টাকা নিতে বলেছে, তাই আমি সেই টাকা ইবানের বাড়ি থেকে গ্রহণ করেছি। ইবান আমাদের আত্মীয় হয় বটে, টাকা নিয়ে ইটালি নেওয়ার কথা ছিল। আমার জামাই অন্য এক লোকের মাধ্যমে কথা বলেছিল, সেই লোকই প্রতারণা করেছে। এই ঘটনায় ইবান আদালতে মামলা করেছে। এখন যা কিছু হওয়ার আদালতই হবে। মাদারীপুরের আদালতের আইনজীবী অ্যাডভোকেট মামুন খান বলেন, কর্মের জন্য লোভে পড়েই তরুণরা বারবার প্রতারণার শিকার হচ্ছে। পরে বিচারের আশায় আদালতে মামলা করেন। তরুণরা যদি দালালদের কাছে না যায় তাহলে এই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই।
মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, এমন ঘটনায় মাদারীপুর আদালতে করা একাধিক মামলা তদন্ত করছে গোপালগঞ্জ জেলার পিবিআই কর্মকর্তারা। এছাড়া প্রত্যেকটি মামলার মাদারীপুর জেলা পুলিশ নিখুঁতভাবে তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। অনেকেই ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। বেকার তরুণরা সচেতন হলে এই প্রতারকদের হাত থেকে রক্ষা পেতে পারে। সচেতনতার বাইরে বিকল্প কিছু নয়। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আমরাও চাই সচেতনতার বাইরে বিকল্প কিছু নেই, তবে এইসব দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।